দর্শক, বিপিএল সংশ্লিষ্ট খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিরপুর থেকে সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? প্রতিদিনই সকাল হচ্ছে বিপিএল সংক্রান্ত কোনো না কোনো নেতিবাচক সংবাদ দিয়ে। আজকেও কিন্তু সেরকমটাই শুরু হয়েছে। দুর্বার রাজশাহীর মালিককে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন ক্রিকেটারদের বেতন দেওয়া হচ্ছে না, পরিশোধ করা হচ্ছে না এই বিষয়ে। আপনার কাছে সবশেষ কী তথ্য আছে সবকিছু মিলিয়ে? আসলে আমার মনে হয় যে একটু দেরি হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বা যুব ক্রীড়া উপদেষ্টা যে পদক্ষেপটা নিয়েছেন একেবারে শেষ সময়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেভাবে রাজশাহীর মালিককে ধরে নিয়ে গেছেন বা তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য, সেই জিনিসটা আরও আগে করার দরকার ছিল। আরও আগে মালিকানাধীন এই দলটাকে যদি জিজ্ঞাসাবাদ করা হতো, বিপিএলের এই যে সার্কাস, বিপিএল ঘিরে এত এত আলোচনা, এত এত সমালোচনা একটা দলকে ঘিরে, সেগুলো বোধহয় এতটা গড়াতো না। এই ক্ষেত্রে বলতে হচ্ছে যে বিসিবি একেবারে ব্যর্থ হয়েছে। বিসিবি তাদের যে দায়িত্বটা ছিল ক্রিকেটারদের বিষয়টা দেখার, স্বার্থটা হাসিল করার, সেই বিষয়টা তারা করতে পারেনি। বিপিএলটা একেবারে হজবরল অবস্থা হয়ে গেছে এবং রাজশাহী টিমটাই সেখানে মোটামুটিভাবে সবচেয়ে বেশি দায়ী। সেই বিষয়টা বিসিবি হস্তক্ষেপ করতে পারেনি। সবশেষ সময়ে এসে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ এবং ক্রীড়া মন্ত্রণালয় তারা কিন্তু সেই কাজটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে গেছে। আমি এর আগে জানতাম যে যুব ক্রীড়া উপদেষ্টা রাজশাহীর মালিক সাথে বসেছিলেন, তারা 2 তারিখের মধ্যে দেনা পাওনা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 2 তারিখ চলে যাওয়ার পর তারা যখন সেটা দেননি এবং তার বিদেশে পালিয়ে যাওয়ার একটা গুঞ্জন উঠেছিল রাজশাহীর মালিকের, সেটা শুনতে পেয়ে আজকে সকালেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন যে আসলে তিনি কি করতে চাচ্ছেন। তার যে বিদেশি কিছু ক্রিকেটার আছেন, তারাও এখনও বেশ কিছু ক্রিকেটার হোটেলে আছেন। আজকে একজন যাওয়ার কথা আছে, 5 তারিখে একজন ক্রিকেটার চলে যাবেন, তাদেরও কিছু এখনও দেনা পাওনা কিন্তু বাকি আছে। এবং রাজশাহীর ক্রিকেটারদের যে কিট ব্যাগ, সেটাও হচ্ছে বাসের ড্রাইভারের কাছে আটক আছে, যে বাস তাদেরকে নিয়ে আসা করে হোটেল থেকে, সেই বাস মালিক পক্ষের টাকাও তারা বকেয়া রেখেছেন। তাই বিদেশি ক্রিকেটারদের কিট ব্যাগও তাদের কাছে আটকা আছে। সব কিছু মিলে একটা হজবর অবস্থা বিপিএল। সেটি বাদ দিয়ে, সেটি ছাড়িয়ে এখন আজকে বিপিএলের 4 দল নামবে, সেরা 4 দল, এলিমিনেটর ম্যাচ আছে, কোয়ালিফায়ার ম্যাচ আছে। সব কিছু মিলে বিপিএল কিন্তু এই বিতর্কগুলো ছেড়ে শেষটা যদি ভালো হয়, বা দর্শকরা চাইবে নিশ্চয়ই বিপিএলের সেই পুরোনো আমেজটা ফিরুক, শেষটা সুখকর হোক। তপন, মামুন, ছোট্ট করে একটু জানতে চাই, একটু পর এলিমিনেটর ম্যাচ, সেখানে রংপুর রাইডার্স, শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স খেলবে। পা হরকালেই আসর শেষ। কেমন দেখছেন পরিবেশ? একটু ছোট্ট করে যদি বলতেন আর কি। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার আশপাশে অনেক কিন্তু দর্শকরা আসছেন, দর্শকরা এসেছেন রংপুর ম্যাচকে ঘিরেই আসলে দর্শকরা এসেছেন। এবং বিকেলে কিন্তু বরিশালের ম্যাচ আছে, বরিশালেরও বেশ দর্শক আছে। একটু রংপুর ম্যাচ নিয়ে বলতে চাই, রংপুর খুব ভালো শুরু করেছিল টুর্নামেন্টে, একেবারে আনবিটেন যাচ্ছিল তারা, কিন্তু পরপর 3টা ম্যাচ হেরে তারা একটু বেকায়দায় পড়ে গেছে। কোয়ালিফায়ারের রাউন্ডে তারা প্রথম যে দলটা ফাইনাল খেলবে সেই জায়গাটা তারা থাকতে পারেনি, প্রথম 2 জনের মধ্যে থাকতে পারেনি। তারা শেষ 2 জনের মধ্যে আছে। এলিমিনেটর ম্যাচ আজকে হারলে তারা কিন্তু বাদ পড়ে যেতে পারে। তো সেই জায়গায় রংপুর কিন্তু একটা কাজ করেছে, তারা বেশ কিছু বিদেশিদের উড়িয়ে এনেছে, তারা 3 জন বিদেশি উড়িয়ে এনেছে, আমরা খবর পেয়েছি। সেইখানে রাসেলের মতো ক্রিকেটারও আছেন। তো সব কিছু মিলে দলের শক্তিমত্তা যতটুকু বাড়ানোর, সেটা কিন্তু তারা বাড়িয়েছেন এবং সেটা বাড়িয়ে কিন্তু আজকে মাঠে নামার পরিকল্পনা করছেন। এবং আজকে জয়টা নিয়ে তারা কিন্তু সেকেন্ড ম্যাচের জন্য অপেক্ষা করবেন, ফাইনালে যাওয়ার জন্য অপেক্ষা করবেন। এবং রংপুর দলটা কিন্তু বেশ ব্যালেন্সড। আর খুলনার কথা যদি বলি, খুলনা কিন্তু ভালো খারাপ মিলিয়ে টুর্নামেন্টটা রান করছেন। মেহেদী মিরাজ অধিনায়কত্ব করছেন, তিনি ভালো সার্ভিস দিচ্ছেন দলটাকে। সব কিছু মিলে 2 দলই, যেহেতু আপনার যে কোনো সময় হারলেই বাদ পড়ার একটা সংখ্যা থাকবে, সেখানে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। পাপন, ধন্যবাদ মামুন।